সাংবাদিকের উপর সত্যি আক্রমণ হয়েছিল না নাটক, জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দাঁড়িয়ে মাথার অসহ্য পেন হচ্ছে, গোটা মাথা আমাকে মাথায় প্রচন্ড মারধর করে, এগুলোতে সমস্ত ঘুষি মারে, চুল টেনে ধরে, চুলকে পেঁচিয়ে দেয় একদম। দর্শক, ঝাড়খণ্ডে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো, এই নিয়ে কোনো খবর নেই গদি মিডিয়ায়। গদি মিডিয়ায় এখন খবর চলছে জি 24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতিকে আক্রমণ করা হয়েছে, তাকে মারা হয়েছে, চুল টেনে মারা হয়েছে, তার পিঠে আঘাত করা হয়েছে, তাকে আঁচড়ে ফেলে দেওয়া হয়েছে। এই খবরটা এখন ভাইরাল হচ্ছে, এই খবরটা এখন দেখানো হচ্ছে। দর্শক, প্রথমেই আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সাংবাদিকের ওপর আক্রমণ মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণ, এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। গণতন্ত্রের ওপর আক্রমণ বাক স্বাধীনতার উপর আক্রমণ। তাই সাংবাদিকদের ওপর যে বা যারাই আক্রমণ করুক, তারা জঘন্য কাজ করেছেন, তাদেরকে আইনানুগ কঠোর শাস্তি দেওয়া হোক চিহ্নিত করে। এটা আমার দাবি থাকবে যদি এটা সত্য হয়। কিন্তু এই সোমা মাইতিকে দেখে মনে হচ্ছে এটা পুরো স্ক্রিপ্টেড, নাটক করছেন। উনি এখনও কোনো এফআইআর করেছেন? পুলিশ সোমোটো কেস দিয়ে 30 জনের মতো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমা মাইতিকে যে মারা হয়েছিল, কোনো ভিডিও পেয়েছেন? এখন তো সবার হাতে মোবাইল, মারা হয়েছে মানে ছবি থাকবে, ভিডিও থাকবে, ফুটেজ থাকবে। কোনো জায়গায় দেখেছেন সোমা মাইতিকে মারা হচ্ছে? তার যে ক্যামেরা পার্সন রঞ্জিত, সে কোথায় গেল? সে কিছু বলছে না কেন? একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সে যখন খবর করতে আসছিল, উত্তপ্ত জনতা তাকে সেই ভিড় থেকে বের করে দিচ্ছে। সেই ভিডিওটা আগে দেখুন। দর্শক দেখলেন, তাকে বের করে দিচ্ছে উত্তপ্ত জনতা যে তুমি বেরিয়ে যাও। তার গায়ে কোথাও হাত দিয়েছে আপনারা বলুন। এরপরে সোমা মাইতিকে দেখুন, উনার বাঁ হাত বাঁ পায়ে চোট লেগেছে, বাঁ হাতের কোড়ে আঙুলে দেখুন হলুদ রং লেগে আছে না রক্ত আমি জানি না, হাঁটুতে। কিন্তু তারপরে ভিডিওটা দেখুন, তিনি মাথায় হাত দিচ্ছেন, কথা বলছেন। ছবিটা দেখুন, ভিডিও দেখাবো, কোনো ছিঁড়া কাটার দাগ নেই, দিব্যি দুটো হাত তুলছেন, কথা বলছেন, কোনো সমস্যা হয়নি। তারপরে দেখুন হলুদ জামা পরে বেডে শুয়ে আছে, ডান হাতটা তার ব্যান্ডেজ করা আছে, আবার ব্যান্ডেজ করা আছে, সে হাত নাড়ছে। হাত ভেঙে গেলেও সে আঙ্গুল খেলাতে পারবে না সঙ্গে সঙ্গে। দেখুন, এইগুলো দেখে পুরোটাই স্ক্রিপ্টেড মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা বলবেন। ছবি ভিডিও পরপর আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখবেন, আপনাদের মতামত আপনারা দিবেন। দেখুন, একটা মিথ্যা কথা বলতে গেলে হাজারটা মিথ্যা কথা বলতে হয়। আর সাংবাদিকতা ছেড়ে সোমা মাইতির উচিত অভিনয় করা, অ্যাক্টিং করা। অ্যাক্টিং করে এখনও শিখতে হবে। আপনি যেটা আন্দোলন, যে আন্দোলনটা ছিল বাংলার বিভিন্ন পর্যায়ে শ্রমিক অন্য রাজ্যে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন, তাদেরকে মারা হচ্ছে, তারা লাশ হয়ে বাংলায় ফিরছে। বেলডাঙ্গা শ্রমিক আলাউদ্দিন শেখকে ঝাড়খণ্ডে মেরে ঝুলিয়ে দেওয়া হলো, এই নিয়ে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, মানুষের জনজোয়ার আক্রোশ, সেটা তারা ক্ষোভ প্রকাশ করছিল। আন্দোলন করার অধিকার সবার আছে। সেই আন্দোলনকে কেউ যদি কালিমালিপ্ত করার চেষ্টা করে, তাকে তো এইভাবেই তাড়িয়ে দিবে, তাকে তো এইভাবেই তাড়িয়ে দেবে। একবারও তারা বলছে না কেন আলাউদ্দিন শেখকে মারা হচ্ছে, বাঙালি মুসলিমদেরকে কেন ভীম রাজ্যে টার্গেট করা হচ্ছে এবং ধর্মীয় স্লোগান দিতে বলা হচ্ছে। এই নিয়ে কেউ উচ্চবাক্য করছে না, প্রশ্ন তুলছে না। প্রশ্ন, সোমা মাইতিকে কে মেরেছে?
আসলে এটা পুরোটাই নাটক, বোঝা যাচ্ছে। আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে দেবেন। আর একটা বিষয়, মরছে মুসলিম, আন্দোলন করছে মুসলিম, কেস খাচ্ছে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম, ক্ষতিটা কাদের হচ্ছে? এটা সবাই রাজনীতির রং দিতে চাইছে, সব রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, কিন্তু আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। কোনো হিংসা প্ররোচনায় পা দেব না, আমরা আন্দোলন করব, কিন্তু সেই আন্দোলন যেন হিংসাত্বের রূপ না নেয়, সেটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আন্দোলন করার অধিকার সংবিধান দিয়েছে, অবশ্যই আন্দোলন করব, কিন্তু সেই আন্দোলন হিংসাত্মক যাতে না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখবেন। আর এই ভিডিও নিয়ে আপনার মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।